পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তোমরা ভিডিওটি অবশ্যই দেখো প্রথম থেকে শেষ অবধি। আজকের যে ক্লাসটি হবে তার টপিক সারমর্ম বা সারাংশ। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। কবির এই বিশ্বজগতে তাহার হৃদয়ের দৃষ্টি দিয়া একটি অপরূপকে দেখতে পান, তাহাকেই তিনি রূপের প্রকাশ করিতে চেষ্টা করেন। অন্যের দেখা যেখানে ফুরাইয়া যায় সেখানেও তাহার ভাবের দৃষ্টি অবরুপ্ত হয় না। সেই অপরূপ দেশের বার্তা তাহার কাব্যের ছন্দে ছন্দে নানা আভাসে বাজিয়া উঠিতে থাকে। বৈজ্ঞানিকের পন্থা স্বতন্ত্র হইতে পারে। পন্থা মানে হচ্ছে যে থিওরির কথা বলা হচ্ছে, আর স্বতন্ত্র মানে নিজস্ব। অর্থাৎ বৈজ্ঞানিকের যে তত্ত্বগুলো আছে, থিওরিগুলো আছে, সেগুলো নিজস্ব হতে পারে, স্বতন্ত্র হতে পারে, কিন্তু কবিত্ব সাধনার সহিত তাহারও সাধনার ঐক্য আছে। যেমন কবিত্ব সাধনার সহিত যেরকম কবিরা তার ভাব ফুটিয়ে তোলে, সেরকমই যে চেষ্টা বা প্রচেষ্টা, সেটারই ঐক্য দেখা যায়, ইউনিটি দেখা যায়। দৃষ্টির আলোক যেখানে শেষ হইয়া যায় সেখানেও তিনি আলোকের অনুসরণ করিতে থাকেন। শ্রুতির শক্তি যেখানে সুরের শেষ সীমায় সেখান হইত কম্পমান বাণী আহরণ করিয়া আনেন। প্রকাশের অতীত সেই রহস্য প্রকাশের আড়ালে বসিয়ে দিবারাত্র মানে দিন আর রাত কাজ করিতেছে। বৈজ্ঞানিক তাহাকেই প্রশ্ন করিয়া উত্তর বাহির করিতেছেন এবং সেই উত্তরকেই মানব ভাষায় যথাযথ করিয়া ব্যক্ত করিতে নিযুক্ত আছেন। এই প্যাসেজটার থেকে আমরা কি পড়লাম অলরেডি, যে কবি এই জগতে যেরকম একটা অপরূপ দৃশ্য দেখতে পায় তার হৃদয় থেকে, সেই চেষ্টা বা সেই অপরূপকে প্রকাশ করতে চায়, এবং তার যে দৃষ্টি ভাবনা রয়েছে সেটা কখনোই অবরুপ্ত হয় না, অর্থাৎ থেমে থাকে না। সেই অপরূপ দেশের বার্তা ওই কাব্যের মধ্যে ছন্দ ছন্দে ভেসে ওঠে। বৈজ্ঞানিকের যে পন্থা, তত্ত্ব, যে থিওরি, সেটা নিজস্ব হতে পারে, কিন্তু কবিত্ব যে সাধনা সহিত তার ছন্দগুলো লিখে রাখেন, তো বৈজ্ঞানিকের যারা বিজ্ঞান সায়েন্টিস্ট যারা, তো সেই রকমই একটা তাদেরও দৃষ্টি আছে। যেরকম শুনতে পাওয়া যায় শ্রুতির যে শক্তি, সেই শক্তিটা কি হয় সুরের শেষ সীমায় একদম শেষের দিকে কম্পমান বাণী আহরণ করিয়া আনেন। অর্থাৎ কেঁপে উঠে যে জিনিসটা, মানে বোঝা যায় যে তিনি কি বলতে চাইছেন। প্রকাশের অতীত সেই রহস্য প্রকারের আড়ালে বসিয়া দিবারাত্র কাজ করিতেছে। বৈজ্ঞানিক তাহাকেই প্রশ্ন করিয়া উত্তর বাহির করিতেছেন। অর্থাৎ এইসব কাজ করেই দিনরাত কবিরা করছেন, এবং বৈজ্ঞানিক সেইটাকেই প্রশ্ন করে উত্তর বের করে নিয়ে আসার চেষ্টা করছে। আর সেই উত্তরকে কি মানব ভাষায়, মানুষের যে ভাষা, সেটা সাধারণত কি ব্যক্ত করিতে নিযুক্ত আছেন। সারাংশ বা সারমর্ম লেখার সময় তোমরা অবশ্যই জানো যে একটা শিরোনাম তোমাদের লিখতে হয়। সেই শিরোনামটা কি? এখানে যেটা দেওয়া আছে, কবি ও বৈজ্ঞানিকের সম্পর্ক। একজন কবি আর একজন বৈজ্ঞানিক, এদের মধ্যে কি রিলেশন, কি সম্পর্কটা কি? সারাংশ কি বলছে? কবি ও বৈজ্ঞানিক উভয়ই অন্তর্নিহিত সত্যের উপলব্ধি ঘটাতে চেষ্টা করেন। মানে দুজনই, কবিও যেমন চেষ্টা করে যাচ্ছে তার ভিতরের মিনিংটাকে কাব্যের মধ্যে কি তুলে দেওয়া, সত্যটাকে প্রকাশ করা, সেরকম বিজ্ঞানীও কি করছে, তার সত্যটাকে উদ্ঘাটন করা। তবে দুজনের অনুসন্ধানের পথ ভিন্ন, এক তো নয়, দুজনের অনুসন্ধানের পথ ভিন্ন, আলাদা আলাদা। সাধারণের দৃষ্টি বা শ্রুতি সেখানেই সহজে পৌঁছায় না,
সাধারণত যেখানে আলোক শেষ হয়ে যায় সেখানেই তিনি আলোক তরঙ্গ খোঁজেন। আবার যেখানে ধ্বনি শেষ হয়ে যায় সেখানেই খোঁজেন সুরের বৈচিত্র্য। প্রকাশের রহস্য উন্মুক্ত করে সাধারণের বোধগম্য করার উভয়েরই কাজ। অনুসন্ধান পথটা হয়তো খোঁজার পথটা আলাদা হতে পারে, কিন্তু যে প্রকাশের রহস্য সেটা উপলব্ধি করা, বোধগম্য করা, এটা কিন্তু দুজনেরই কাজ, উভয়েরই কাজ।